রাত পোহালেই চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব উভয় লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব আগামীকাল। চরম ব্যস্ততা নির্বাচন কমিশনের। ভোটকর্মীরা আসতে শুরু করেছেন ডিসিআরসি সেন্টারে। বর্ধমান উত্তর বিধানসভা, বর্ধমান দক্ষিণ বিধানসভা এবং ভাতার বিধানসভার জন্য বর্ধমানের ইউআইটি ভবনে করা হয়েছে ডিসিআরসি সেন্টার। সকাল থেকেই ভোটকর্মীরা আসছেন। কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন ডিসিআরসি সেন্টারে। ইভিএম সহ ভোটগ্রহণের সমস্ত নথিপত্র খতিয়ে দেখে সমস্ত কিছু সংগ্রহ করে তারা রওনা দিচ্ছেন ভোট কেন্দ্রের দিকে। রাত পোহালেই চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্যেই 3টে দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। 7 দফায় ভোট গ্রহণ পর্ব চলছে গোটা দেশ জুড়ে। চতুর্থ দফার ভোট গ্রহণকে কেন্দ্র করেও নির্বাচন কমিশনের তরফ থেকে চরম ব্যস্ততা। বর্ধমানের ডিসিআরসি সেন্টারে প্রশাসনিক আধিকারিকরা তারাও নজরদারি রেখেছেন। যে সমস্ত ভোটকর্মীরা আসছেন তারা যাতে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। বুথে বুথে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা। রাত পোহালেই ভোট গ্রহণ পর্ব। সেই ভোট গ্রহণ পর্বকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এলাকায় এলাকায় যেমন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে, পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনেরও নজরদারি রয়েছে। যে সমস্ত ভোটকর্মীরা আসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে ইতিমধ্যেই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে আগামীকাল যাতে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করা যায় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির ভবনের চত্বরে করা ডিসিআরসি সেন্টার থেকে নথিপত্র নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন বুথ কর্মীরা। গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তৎপর নির্বাচন কমিশন। বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানের রায়নার শ্যামসুন্দর কলেজে সেখানেও ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে ভোটকর্মীরা সকাল থেকেই এসে উপস্থিত হচ্ছেন ডিসিআরসি সেন্টারে। নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে। যে সমস্ত ভোটকর্মীরা আসছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার দিকে নজর রয়েছে কমিশনের। অস্বস্তিকর পরিবেশ রয়েছে, যদিও বৃষ্টির পরে কিছুটা আবহাওয়ার বদল ঘটেছে, তবুও গরমের মধ্যে যেহেতু ভোটগ্রহণ, ভোটকর্মীরা যাতে শারীরিকভাবে অসুস্থ হয়ে না পড়ে তার দিকেও নজর রয়েছে নির্বাচন কমিশনের। রায়নার শ্যামসুন্দর কলেজে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো। যে সমস্ত ভোটকর্মীরা আসছেন ইভিএম এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে রেখে তারাও বুথের দিকে রওনা দিয়েছেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিও রয়েছে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে। ভোটকর্মীরা যারা আসছেন তারা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়েন এবং সঠিক সময়ে যাতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার দিকেও নজর রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের মেমারি কলেজ সেখানেও ভোটকর্মীরা এসে উপস্থিত হয়েছেন সকাল থেকে। ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। সেই ডিসিআরসি সেন্টারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটকর্মীরা এসছেন। মেমারি কলেজে সেখানেও ভোটকর্মীরা যেমন আসছেন, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও রয়েছেন। প্রত্যেকে নথিপত্র খতিয়ে দেখে ইভিএম মেশিন নিয়ে বুথের দিকে রওনা দিচ্ছেন। বেলা যত বাড়ছে ভোট কর্মীদের সংখ্যাও তত বাড়ছে ডিসিআরসি সেন্টারে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। পুলিশ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা তারাও নজরদারি চালাচ্ছেন। কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে পুলিশ প্রশাসনের। জেলার বিভিন্ন প্রান্তে ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে ভোটকর্মীরা আসছেন, প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে সেগুলো সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ধীরে ধীরে। আগামীকাল চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব।